সে কি গো, তোমার মুখে তো পুরো ট্যান পড়ে গেছে। আমি যা রোদ্দুরের হিট খেয়েছি না, চাও এসে গেছে। থ্যাংক ইউ। গরম গরম চা এসে গেছে। আর আমি যা হিট খেয়েছি, আমি একদম শিক্ষা হয়ে গেছে। ও 43 ডিগ্রি 44 ডিগ্রি টেম্পারেচার, গুগলে দেখাচ্ছে 40 ডিগ্রি, আর পেট্রোল পাম্পে দেখাচ্ছে 43 ডিগ্রি 44 ডিগ্রি। তো আর সামনে যে চালায় সে একটু বেশি হিট খায়, আমার মুখ চোখের অবস্থা থেকে বুঝতে পারছো। তাই এখন বডিটা পুরো ঠান্ডা, এই দৃশ্যটাকে দেখে বডি ঠান্ডা হয়ে গেল, আর হাতে গরম গরম চা এসে গেল, আমার সমস্ত ক্লান্তি চলে গেল। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে পুরীতে আমাদের ডে 1। সেই যে কালকে আমরা হোটেলে ঢুকেছি, তারপর থেকে আমরা আর বেরোইনি, জাস্ট খেয়েছি, খেয়ে ঘুমিয়েছি। আর ঘুম থেকে উঠেছি হচ্ছে ওই ধরো কটা বাজে, তখন ওই 8টা। তারপরে আমরা একটু জাস্ট ওই খাবার কিনে আবার হোটেলে ঢুকে গেছি। কালকে যেন দেখানোর কিছু ছিল না বলে কালকে আর ব্লগে আসিনি। আজ হচ্ছে আমাদের দীঘাতে ডে 1, আর আজকেও সারা সকাল থেকে আমরা খুব একটা বেরোইনি। অ্যাকচুয়ালি সূর্য অস্তটা দেখতে এসেছিলাম, বাট আমাদের কপাল খারাপ যে আমরা দেখতে পাইনি। আমরা আসতে না আসতেই সূর্য অলরেডি ডুবে গেছে। তো এখন আমরা এই বসে আছি সমুদ্রের ধারে, চা অর্ডার করেছি, চা খাবো, একটু গল্প টল্প করবো, আড্ডা মারবো দুজনে মিলে, তারপরে দেখি কি করি। একটা মদন মোহনও দাও, আর রসগোল্লা দাও একটা। আর কি দেবো? আর রসগোল্লা ছানা পোড়া না, রসগোল্লা দাও। আর কত দেবে? দাও দেখি আর কেমন, তারপরে আবার নেব। চামচ নেই? শেয়ালা বাদাম শেয়ালা কাটতেই পারছি। মদন মোহন বাদাম শেয়ালা পুরি স্পেশাল। হ্যাঁ, রসগোল্লার মতন। রসগোল্লাই তো এটা। ও, ওটা মদন মোহন বলছো? এই তো এটা আছে। ও, ওটা মদন মোহন ভালো। ছানা পোড়াটা দেখ, একটু পোড়া পোড়া থাকে। পুরা পুরা থাকে, দেখে দাও। হ্যাঁ, আর একটু বার্ন ফ্লেভার আছে। ভালো, খারাপ না, মদন মোহনটা বেশি। দেখো উটটা চলে এসেছে, তুমি এতক্ষণ ধরে বলছিলে উট চড়বো, দেখো এপারে একটা উট, আর এই দিকটা এক্ষুনি একটা ঘোড়া গেছে, দেখো কি করবে। তা আমি কি বাচ্চা, আমি এখন উঠ চড়বো? আর এত কিলোমিটার, 500 কিলোমিটার বাইক রাইড করে এসে আমি এখন এই চড়বো উঠ? হ্যাঁ, বাট যেটা বলার জন্য আমি বলছি, আমি কিন্তু তোমার এই রাইডটার জন্য খুব অ্যাপ্রিসিয়েট করছি। আমি তো ভেবেছিলাম তুমি 200 কিলোমিটারের পরে হাত তুলে দেবে যে বাড়ি চলো বাড়ি চলো। আমি ভাবছিলাম যে পুরীতে না আসতে পারলে সোজা দীঘা মন্দারমণির দিকে বাইক ঘুরিয়ে নেবো। বাট তোমার যা স্ট্যামিনা তুমি দেখালে, এরপর আমি আরও আশা করছি যে লং রাইডে কোথাও গেলে তোমার সাথে চলে যাবো, তোমার কোনো প্রবলেম হবে না। তোমার মধ্যে কোনো রকম ক্লান্তিই ছিল না। সত্যি কথা বলতে ভয় যে আমি একদম পাইনি, তারা ভয় আমি পেয়েছি, একটু ভয় পেয়েছি যে এতটা রাস্তা আমি আসতে পারবো কি না। প্রথমবার বলে কথা, এর আগে তো আমি কখনো করিনি। এরপরে আমরা অনেক বড় বড় রাইড করব, কিন্তু এটা করতেও আমার খুব ভয় লেগেছিল। কিন্তু না, আমি পেরেছি। কষ্ট বলতে সেরকম কিছুই আমার হয়নি। কষ্ট বলতে একটাই হয়েছে, সেটা হচ্ছে পাওয়াটার পর যখন রোদ উঠেছিল, সেই রোদে একটু কষ্ট হচ্ছিল। পাওয়াটার পর তো মাথার উপর সূর্য থাকে, তখন মাথাটা একটু ঘুরছিল, আর কিছু হচ্ছিল না। আর সত্যি কথা বলতে তুমিও খুব ভালো বাইক চালিয়েছো, তোমাকেও অ্যাপ্রিসিয়েট করতে হয়। তুমি অত সুন্দর বাইক না চালালে হয়তো আমি অত রিল্যাক্সে বসতেই পারতাম না, সত্যি কথা। তো সব মিলিয়ে মনের জোরটা খুব বড় দরকার, যেটা আমি প্রচণ্ড রেখেছিলাম, আর তুমিও রেখেছিলে। আমাদের দুজনেই মনের জোরের জন্যই আমাদের এই ট্রিপটা ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। থ্যাংক ইউ। চলো সমুদ্রের দিকে একটু পাটা ভিজিয়ে তারপর রুমে যাবো। চলো। কাটিয়েছি আজকে আমরা, সেই বসেছিলাম আমরা, মানে আমরা যে ওখান থেকে উঠে কিছু করব, কোথাও যাবো, আমরা কিছু করিনি, ওখানেই ঠায়ে বসেছিলাম। তন্দুরি চিকেন না, তন্দুরি চিকেন দেয়নি। তো ওই আর কি বসেই ছিলাম, চা খাচ্ছিলাম, অমলেট খাচ্ছিলাম, এই করছিলাম বসে বসে। তো এখানে গল্প করছিলাম, হ্যাঁ বেসিক্যালি আমরা টাইম পাসই করছিলাম। তো এখন রাত হয়ে গেছে, অলরেডি 9টা বেজে গেছে, তো ওই জন্য ও খাবারটা কিনে নিচ্ছে। খাবার কেনা হয়ে গেলে আমরা ঘরে চলে যাবো। চুলের অবস্থাটা দেখো, এটা আসলে ওই সমুদ্রে ছিলাম, হাওয়াতে বসেছিলাম, তাই এরকম অবস্থা হয়ে গেছে চুলে। একদম জানি না যে কত জট পড়েছে, ছাড়াতে গেলে যে আমার দম বেরিয়ে যাবে। তো এখন কি আমরা কোথাও যাবো?
সারা বিকেলটা বিচের ধারে কাটিয়ে আমার মন ভরে গেছে। এখন রুমে যাবো, আনন্দ করে খাবো দাবো, ঘুমাবো, কালকে পুজো দিতে যাবো। তো আজকে আর নো মোর প্ল্যানস ফর টুডে। কালকে আমরা যাবো হচ্ছে মন্দিরে, যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করা, সেটাই আমরা কালকে করতে যাব। দেখা হচ্ছে পুরীর নেক্সট স্পটে। টাটা।